বন্ধুরা, গরম তো পড়ে গেছে, আর এই গরমের দুপুরে ঠিক কি মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা বরফ বা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বা কুলফি এগুলো খেতে তো মন হয়। আমাদের ছোটোবেলায় অনেক রকমের বরফ খেয়েছি, ঠিক দুপুর টাইমেই বরফটা আসতো, বরফটা কিনে আমরা খেতাম। আর আইসক্রিম সবসময় কিনে খেতে ভালো লাগে না, সেই আমরা পুরনো দিনের কথা ভাবতে গেলে কুলফি, সেই কুলফিটাই যদি আজ বাড়িতে কম সময়ের মধ্যে তৈরি করে দেখানো যায় তবে কতটা সুবিধা হয়, সেই কুলফিটাই কিন্তু আমি আজ বাড়িতে বানাবো। আর দেরি না করে চলো কুলফিটা এবার বানিয়ে ফেলি। কড়ার মধ্যে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে দিব। প্রথমে আমি কিন্তু চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করব। আর ক্যারামেলটা তৈরি করলে কুলফির কালারটা কিন্তু সুন্দর দেখায়। এখানে আমি 3 চামচ চিনি দিয়েছি। এইবারে এর মধ্যে আমি দুধটা ছেঁকে দিয়ে দিব। দুধ আমি নিয়েছি 2 লিটার। দুধের কালারটা কত সুন্দর হয়ে গেছে। এই দুধটাকে বেশ মেরে মেরে ঘন করে নিতে হবে। দুধটা ঘন করলে কুলফির স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এবারে এই দুধের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি আর এলাচ গুঁড়ো। এবারে দিয়ে দিব এই দুধের মধ্যে গুঁড়ো দুধ 3 চামচ। কুলফি বানাতে গেলে এই কুলফির দুধের ঘনত্বটা আরও যাতে গাঢ় হয় সেই জন্য অনেকে কাস্টার্ড পাউডার দেয়, আর আমি আজকে দেব কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ার পাউডার দিলেও কিন্তু সুন্দর জমে যায়। চামচ আমি কর্নফ্লাওয়ার পাউডার দেব। এটাকে একটু জল দিয়ে গুলিয়ে নেব, খুব অল্প পরিমাণ জল দেব। এই কর্নফ্লাওয়ার পাউডার জলটা দুধের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা, দেখছো তোমরা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে আমি কড়াটাকে নামিয়ে নেব। এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। মালাইটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি মালাইটা বসাবো। এই কুলফিটা বসানোর জন্য আমি কিন্তু আইসক্রিম মোল্ড নিয়েছি, আর এই আইসক্রিম মোল্ড অনলাইনে খুব কম দামেই পাওয়া যায়, আমি ওই জন্য নিয়েছি। আইসক্রিম মোল্ডে আইসক্রিম হোক কুলফি হোক বেশ বসাতে সুবিধা আর তুলতেও সুবিধা। আর শুধু আমি এই মোল্ডেই বসাবো না, আমি নিয়েছি কফি খাওয়ার যে ছোট ছোট কাপ, সেগুলাতেও আমি বসাবো। মোল্ডগুলো ভরা হয়ে গেছে, আমি এবার ঢাকনা লাগিয়ে দেব। এইগুলোর একটা সুবিধা কি, কাঠি আর আমাদের দরকার নেই। এবারে আমি এই কফি কাপে মালাইটা দিয়ে দিব। এই কাপের মধ্যে কিন্তু কাঠিগুলো দিলে কাঠিগুলো একাশি হয়ে যায়, সেই জন্য আমি এইরকম একটা পেপার নিয়েছি। আমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে ফয়েল পেপারেও হয়, আর আমি এই পেপারে করছি। এই পেপারটা দিয়ে আমি এর ওপরে একটা গার্ডার দিয়ে দিব। পেপারটা যদি এইভাবে করে দেওয়া যায় তাহলে কাঠিগুলো খুব সোজা থাকে। এইবারে আমি ছুরি দিয়ে একটু করে মুখের কাছে কেটে নেব।
এগুলোতে সব ভরা হয়ে গেছে। এবারে আমি এইগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। মালাই কুলফিটা আমার তৈরি হয়ে গেছে। মালাই কুলফিটা আমার সুন্দরভাবে জমে গেছে। এই মালাই কুলফিরই কিছু অংশ নিয়ে আমি রাবড়ি তৈরি করব। তার জন্য রাবড়ি আমি তৈরি করে রেখেছি, আর কিছু নিয়েছি বাদাম। মালাই কুলফিটা বসিয়েছি, তার কিছুটা অংশ বেড়ে গিয়েছিল, সেটাই আমি রাবড়ি তৈরি করে নিয়েছি। আর এতে কিছুটা আমি কেশর দিয়েছি। এই আইসক্রিমগুলোকে এবারে আমি এই রাবড়ির মধ্যে ডোবাবো। তারপরে এই বাদাম আমি গার মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে বাদামগুলোকে ঠিক এইভাবে জড়িয়ে যাবে। আর এইভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। কিরে আইসক্রিম কিরকম লাগছে? হ্যাঁ, কুলফি তো সুন্দরভাবেই খাওয়া হয়ে গেল। অনেকগুলো বাচ্চা এবং বড় তারা সবাই খেয়েছে। আর এ কুলফিটার স্বাদ খুব সুন্দর ছিল, সেই জন্য একটাই সন্তুষ্ট হয় না, দুটা তিনটা চাইছিল। আমাদের কুলফিটা দারুণ খাওয়া হলো। তো আমার এই কুলফি রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে লাইক শেয়ার করে দেবে। আর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।